সারা দেশ তাকায় আছে তারেক রহমানের প্রফেসর ইউনূসের বৈঠকের দিকে। আমিও তাকায় আছি, কিন্তু এই বৈঠকে কি হইবার পারে, কি আলাপ হইবার পারে, কে কি করবার পারে। আমি যেহেতু দুইজনেরই ঘনিষ্ঠভাবে চিনি আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি, তাই আমি উনাদের আলাপগুলো কি কি হইবার পারে সেটার কাছাকাছি অনুমান করে ফেলবার পারবো। বাংলাদেশে খুব অল্প মানুষ আছে যারা প্রফেসর ইউনূসের সাথেও কাজ করেছে, আবার তারেক রহমানের সাথে ঘনিষ্ঠভাবে অ্যাক্টিভিজম করেছে। আমি এটা করেছি একটা নির্দিষ্ট সময় খুবই ঘনিষ্ঠভাবে। তাই আমার অনুমান খারাপ হবে না। দুইজনের চিন্তা পদ্ধতি আমার জানা আছে। এই মিটিং এ যদি তারেক রহমান আর প্রফেসর ইউনূসের আলোচনা ফলপ্রসূ না হয়, তাইলে বাংলাদেশের কপালে খারাপই আছে। বাংলাদেশের ভবিষ্যৎ সত্যিকারই চূড়ান্ত ভাবে অনিশ্চিত হয়ে যাবে। এখানে আরো একটা বিষয় আছে, তা হচ্ছে খালেদা জিয়া ম্যাডাম নিজে এই অচল অবস্থা কাটাইতে ইন্টারভেন করেছেন। তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিচ্ছেন। যদিও খালেদা জিয়ার উপদেষ্টা এই ইন্ডিয়ার মাল ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট, তার দিয়েই যাইতেছে। শুনেন কি কয় মালদা। ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারায় ফেলছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছে এবং বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন। শুনেছেন? হ্যাঁ, উনি কইতেছেন প্রফেসর ইউনূস প্লেন চালায় গেছে লন্ডনে। ইউনূস সাহেব প্লেন চালাইতে পারেন যায় না, ভালো লাগতেছে তার, তাও 12 ঘন্টা পর্যন্ত। সম্ভবত পাইলটের উপরে আস্থা রাখতে পারেননি প্রফেসর ইউনূস, তাই নিজেই চালানো শিখে নিছেন। বুড়ারা আগ্রহ আর স্ট্যামিনা দেখেন। উনার হাতেই তো বাংলাদেশ নিরাপদ, তাই না? ইনকা 12 ঘন্টা যদি প্লেন চালে যাওয়ার পারে লন্ডনে, তাহলে তো উনার হাতেই বাংলাদেশ নিরাপদ। এত কিছু করে প্লেন চালানো শিখে নিছে। আর কোন রাষ্ট্রপ্রধান আছে 12 ঘন্টা প্লেন চালাইতে পারবে? তো ম্যাডাম যেটা বলছে বিএনপি কে স্থায়ী কমিটি, বিএনপি স্থায়ী কমিটি প্রফেসর ইউনূসের সাথে দ্বন্দ্বে না জড়াইতে, তো আমরা তো সবাই তাই বলতেছিলাম, তাই না? বিএনপির নেতা কর্মীরা ঝাঁপে পড়েছিল আমাদের উপরে, তাই না? যাই হোক, আরো মজার আলাপ আছে, আসেন মূল আলাপ শুরু করি। মিটিংটা কেঙ্কা হবি। তারেক রহমান অত্যন্ত ভদ্র এবং নম্রভাবে আস্তে আস্তে কথা বলেন, কখনো উত্তেজিত হন না। এবং উনি যদি একটা বিষয়ের বিরোধিতা করেন, তাও উনি এভাবে বলেন যে আচ্ছা এইটা এইভাবে চিন্তা করে দেখেন তো এটা কেমন হয়, এইভাবে বলেন। আমার সাথে যতগুলো ইন্টারাকশন হয়েছে আমি এটা দেখছি আর কি, এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, কারোর কাছ থেকে শোনা না। মুখে একটা মৃদু হাসি নিয়ে কথা বলেন। প্রফেসর ইউনূস হাসি মুখে খুব কঠিন যুক্তি সহজভাবে বলতে পারেন, দেখেছেন না আপনারা? উনি ডিটারমাইন্ড হয়ে কথা বলেন। উনাকে আপনারা তো দেখেছেন গত 10 মাস, উনি যুক্তি তুলে ধরলে সেটা খণ্ডানো প্রায় অসম্ভব। উনি নানা চিন্তা করে একটা চমৎকার খণ্ডানো অসম্ভব এরকম একটা যুক্তি তুলে ধরেন। এই মিটিং অত্যন্ত আন্তরিক পরিবেশে হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারেক রহমান তো কিছু চাইবেন সেজন্য, তাই না? কি চাইবেন? আমার মনে হয় উনি ইলেকশন ফেব্রুয়ারিতে আগে আনার অনুরোধ করবেন। এখন দেখেন, খালেদা জিয়াও কিন্তু মনে করেন ফেব্রুয়ারিতে ইলেকশন হলে ভালো হবে। এইবার বলেন তো, বিএনপির জন্য ফেব্রুয়ারিতে ইলেকশন চাওয়াটা সবচেয়ে ভালো হইতো, এটা কে কইছে? কে কইছে প্রথমে? আমি, এই শর্মা বলছে, 2 টাকার ইউটিউবার। আমি ব্যাখ্যা করেছি কেন ফেব্রুয়ারিতে ইলেকশন চাওয়াটা বিএনপির জন্য সবচেয়ে ভালো হবে। কর্মীদের কি বলে উদ্বুদ্ধ করা যাবে? কেন ডিসেম্বরে সব ইলেকশনে বিএনপি গোহারা হারিছে? কেন ডিসেম্বরের নির্বাচনের মাঠ আওয়ামী লীগের? এই ডিসেম্বরে বুদ্ধিটা ওরা কে দিছিল বিএনপি? বলেন তো। এডিটর সাহেব দেখা দেন না ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ আর লজিক কেমনে দিছিলাম আর কবে দিছিলাম, এনা দেখেন না। আমি নির্বাচন চাইতাম ফেব্রুয়ারিতে। কেন ফেব্রুয়ারিতে? কারণ দ্বিতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচনে প্রথম বিএনপি সংসদে জিতে সরকারি দল হয়, সেই নির্বাচন ছিল 18 ফেব্রুয়ারি 1979 সাল। ওই সংসদ ছিল এক ঐতিহাসিক সংসদ। এত ব্রাইট আর তুখর সংসদ বাংলাদেশ আর পায়নি। ওইটাই বিএনপির প্রথম রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র গঠন, খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় বিএনপি। আর তখন জিয়াউর রহমান নেতা, প্রেসিডেন্ট, যাকে বলে সোনায় সোহাগা। বিএনপির যাত্রা শুরু, রাষ্ট্র ক্ষমতা জিয়াউর রহমানের অধীনে, নতুন রাষ্ট্র গঠন, বাকশালের ধ্বংসস্তূপের উপরে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। আর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, খালেদা জিয়া প্রথম জিতে সরকার গঠন করে, সেটা ছিল 27 ফেব্রুয়ারি 1991। ওই নির্বাচনে খালেদা জিয়া রাজনীতিবিদ থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠে। বিএনপির 2টা ল্যান্ডমার্ক নির্বাচন, 2টাই ফেব্রুয়ারিতে। তো ম্যাডাম তো আমার বিবেচনায় যেটা উত্তম পছন্দ ছিল সেটাই কইলেন, তাই না? আর আপনারা কি করলেন? একদিন ধইরা স্লোগান বের করলেন, ইন্টারিম রিমেম্বার ইলেকশন ডিসেম্বর। এই যে দেখেন তো, ডিসেম্বরে নির্বাচন হইতেছে, হইল। এখন যে ফেব্রুয়ারি চাইতেছেন, এখন যদি বলে কেউ যে কেন ডিসেম্বরে চাইছিলেন, উত্তর আছে কেন? হ্যাঁ, এখন ফেব্রুয়ারির পক্ষে যুক্তি দিবেন, তো ডিসেম্বরে কেন চাইছিলেন? দেখেছেন পলিটিক্সে কেমন চাপা মায়ের কোন দিক দেখায়া যান, উত্তর দিতে পারবেন না। এত এত বড় দল, এতগুলো বড় বড় মাথা, দলের স্ট্র্যাটেজিস্টরা নাকি এক একজন কম করে হইলে 3টা করে পিএইচডি করা আছে। তো এই সিম্পল স্ট্র্যাটেজি করে ফেললেন না? হ্যাঁ, এত এত বুদ্ধিজীবী আপনাকে রে। ম্যাডাম অসুস্থ শরীরে যে সজীব চিন্তা করতে পারেন, এটা আপনারা কেন পারেন না?
এটাই হইতেছে আপনার বিএনপির প্রেজেন্ট নেতৃত্বের ব্যর্থতা। মাইনা নেন, আমি আপনাদের লজ্জা দিতে চাই না, শুধু মনে করায় দিতে চাই যে এই মিস্টেকটা আপনারা করতেন না যদি একটা টকিং টার্ম রাখতেন আমগের সাথে। আমাদের তো শত্রু হিসাবে চিহ্নিত করলেন, কামান দাগানো শুরু করলেন। প্রথমে দলের ছাত্রীগুলা, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এটা, আর নাম কইলাম না, তারপরে মির্জা ফখরুল উনি জয়েন দিলেন, এত বড় নেতা। মির্জা আব্বাস জয়েন দিলেন, এত বড় নেতা। তারপরে তো সবাই জ্যাপেট পড়লো। যাই হোক, আমার কোনো অসুবিধা নাই। আমারে পুরো একটা দল যদি শত্রু বানায় তো ভালোই, তাই না? বিনা শ্রমে মার্কেটিং হয়ে যাবে। যে কোনো মার্কেটিং ভালো মার্কেটিং আমার জন্য। খারাপ মার্কেটিং করেন, ভালো মার্কেটিং করেন, সেটাই আমার জন্য ভালো। করেন, দেখি কত পারেন। আমরা যে গেলে আমি আপনারা গত বছর 5ই আগস্টে কয়ে দিতাম কেন আপনারা 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতে পারেন, যুক্তি দিয়া বুঝাই দিতাম। ন্যারেটিভ কি নিয়ে যাইবেন কর্মীদের কাছে সেটাও কয়ে দিতাম। এখনো ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমার দেওয়া ন্যারেটিভই কইবেন, আমি জানি, আমি শিওর। এইটা সে দেখা দেন আমি কি কইতে হবে কইছিলাম কর্মীদেরকে। রাজনীতিতে তো আপনাদেরকে হিস্টোরিক্যাল ন্যারেটিভের শুরুতে পৌঁছায় দিতে হয় কর্মীদেরকে, আপনাকে কানেক্ট করে দিতে হয়। আপনি কানেক্ট করে দিতে পারতেন জিয়ার, খালেদা জিয়ার হেরিটেজের সাথে। কইতেন বাংলাদেশের 2বার রাষ্ট্রকে নতুন ভাবে তৈরি করছে বিএনপির সংসদ। আমরা ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণে ফিরে যাব যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধইরা বাকশাল উত্তর বাংলাদেশ তৈরির সময় বিএনপি গঠিত হয়েছে। তারা নির্বাচনে অংশ নিচ্ছে প্রথমবারের মতো জিয়াউর রহমানের নেতৃত্বে। যে ঐতিহ্যের সৃষ্টি শহীদ জিয়ার হাতে, পরিপুষ্ট খালেদা জিয়ার হাতে, আর তার পূর্ণ বিকাশ হবে আজকে আপনার হাতে। আপনারা সেই যোগ্য উত্তরাধিকার, যারা জিয়ার জ্বালায় যাওয়া মশাল হাতে জাতিকে আবার নতুন করে পথ দেখাবেন, আবার ফিরে আনবেন সেই ঐতিহাসিক মুহূর্তকে। আপনার কর্মীর রক্তে আগুন ধরে যাবে, ঝাঁপায় পড়বে আপনার কর্মী। এই কাজটাই আমরা করেছি, আমি তো করেছি। আপনারা তো বক্তৃতাও 2বার পাবেন। কর্মীরা যে দেখবে আপনারা পারলেন না ডিসেম্বরে নির্বাচন নিতে, এদিকে দলের সামর্থ্যের উপরে বিশ্বাস চলে যাবে না, যাবে। হাতে হাতে ফল পাইলেন তো। 2 পয়সার ইউটিউবারদের যদি শত্রু না বানাইতেন, এই চিন্তার শক্তিকেও ইউজ করতে পারতেন। আমার তো কোনো ধান্দা নাই, তাই না, যে এমপি মন্ত্রী হব। আমার জন্য সবচেয়ে সহজ ছিল বিএনপির ধামা ধরা, তাই না? বগুড়ার বাড়ি, সবার সাথে ভালো সম্পর্ক, তারেক রহমানের সাথেও ভালো সম্পর্ক, আর বিএনপি তো ক্ষমতা যাচ্ছেই, তাই না? তো একটা মালিশ করলেননি, প্রত্যেকদিন একটু মালিশ করলেননি, কতদিন মালিশ করেছে দেখেছি তো। আমার কাজ ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতির নির্মাণ। ওই রাজনীতি নির্মাণের বেনিফিট আপনারা নিতে পারতেন আর কি। এই বান্দা কারো দাসত্ব করবে না, কোন দলের দাসত্ব করবে না, এইটা বুঝে নিয়ে। আগামীর বাংলাদেশের রাজনীতি বহুলাংশে নির্ভর করবে যা যা কইতেছি এই ইউটিউবে, আর যা যা লিখে যাব। যদি বাইসা থাকার তৌফিক দেন খোদা তাআলা, তাহলে মিলাই নিন। যাই হোক, এবার আসেন দেখি প্রফেসর ইউনূস কি ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নেবেন? আমার বিবেচনায় সম্ভাবনা অতি ক্ষীণ। আমি অনুমান করতে পারি উনি কেন এই টাইমটা নিছেন, কিন্তু আমার জানা নাই উনার ফ্লেক্সিবিলিটি আছে কিনা এই টাইমিং এর পিছনে, সেটা উনি নিজে জানেন। তাই এটা বলা মুশকিল। উনি এই টাইমটা অনেক চিন্তা করেই বলছেন। আমি বলি কেন উনি চিন্তা করে এটা বলছেন। উনি চান হাসিনা আর আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ করতে, সম্পূর্ণ মানে একেবারে শেষ পর্যায় পর্যন্ত নিয়ে যেতে চান, যেন বিচারের আর কোনো কিছু বাকি না থাকে, ফিনিশ, আপিল নিষ্পত্তি পর্যন্ত যেন হইয়া যায়। কেন এটা দরকার? কারণ বিএনপি ক্ষমতায় এসে এটা করতেই পারবে, বিচার ইম্পসিবল লিখে রাখতে পারেন। বিএনপির লোকেরা চিক্কুর মেরে উঠবে, কেন বিএনপি করবে না, কেন বিএনপির আন্তরিকতা থাকবে না, সে আমি এটা কই না। যতই আন্তরিকতা থাকুক, বিএনপি আন্তরিকতা থাকবে বিচার করার জন্য, কিন্তু যতই থাকুক এটা পারবে না, সে আন্তর্জাতিক চাপে করতে পারবে না। আর লিখতে কইতেছে এটা রাজনৈতিক প্রতিহিংসা। বিএনপিকে বলা হবে যে সে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেছে, কারণ বিএনপিও একটা রাজনৈতিক দল, আর একটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে সে নিশ্চিহ্ন করে দিতে চায়। বিএনপি বলতে পারবে যদি প্রফেসর ইউনূস বিচার করে যেতে পারে যে প্রফেসর ইউনূসের সরকার একটা নিরপেক্ষ দল, নিরপেক্ষ সরকার, এই কাজটা করে দিয়ে গেছে, ইতিহাসের একটা মীমাংসিত সত্য হিসাবে বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে। বিএনপি বলবে এটা তো আমরা করি না, প্রফেসর ইউনূস করে গেছে। এইবার বুঝেছেন তো প্রফেসর ইউনূসের সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললে কার পারপাস সার্ভ করা হয়। কেন সিপিবি প্রফেসর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে, বুঝেছেন? দেখেন, মানুষের মধ্যে এখন আওয়াজ উঠেছে, মানুষের মধ্যে এখন ধারণা সৃষ্টি হয়েছে যে আদৌ আমাদের এই বাংলাদেশের বিজেপি সংক্রান্ত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা, তার আওতায় নিরপেক্ষ নির্বাচন হবে কিনা। এক সময় আমেরিকান ভিসার জন্য লাইন দেওয়া লাগতো এমবেসির সামনে, জানেন না? লাগতো যখন আমরা জোয়ান ছিলাম, সারা রাত ওই লাইনে গিয়ে দাঁড়ায় থাকতে হইতো। তো সবাই তার দাঁড়ায় থাকতে পারবি না, তো তাই ইটা রেখে যেত নাম লিখে ইটের মধ্যে। সকালে এসে ওই ইটার জায়গায় দাঁড়াইতো যার নাম লেখা আছে, ওইটা আবার বিক্রি হইতো। অনেকে যায় লাইন ধইরা সারা রাত ধরে লাইন ধইরা টাকা কামাইতো। সিপিবি ওই ইটা রেখেছে, নিরপেক্ষতার ইটা রেখে গেল আর কি, নিরপেক্ষতার প্রশ্ন তুইলা আওয়ামী লীগের জন্য ইটা রেখে গেল, বুঝছাও? এই সিপিবি গুলা রাস্তায় বাইরে হইলে না দাবরানি দিবেন, রাস্তায় খাড়াইতে দিবেন না, পারমিশন দিয়ে দিলেন। আর যদি এরা না থামে না, তারপরে 2-1 ধইরা ঠ্যাং ভেঙে হাতে ধরাই দেওয়া লাগবে।
এগুলো হইতেছে ইন্ডিয়ার খাস মাল বাংলাদেশে। যাই হোক, যদি প্রফেসর ইউনূস ফেব্রুয়ারির মধ্যে বিচার সম্পন্ন করতে পারেন তাইলে উনি রাজি হইতে পারেন এই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, নয়তো কিছু বইলা উনারে লাভ নাই, রাজি করানো সম্ভব না। উনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই হবে। আমি মনে করি প্রফেসর ইউনূসের তারেক রহমানকে বলা দরকার, আর্মি চিফ ওয়াকার কেন মোসরামুসরি করছে, নির্বাচন কেন আগে দেওয়ার জন্য মোসরামুসরি করছে, এটা নির্বাচনের জন্য ভালোবাসা না, এটা গণতন্ত্রের জন্য ভালোবাসা না, এটা নিহাত আর্মির বদমাইশ জেনারেল আর হাসিনার বিচার বানচাল করার জন্য। এবার বুঝেছেন, সে আর্মির খুনি জেনারেল আর আপা হাসিনারে বাঁচাইতে চায়, সেই ওয়াকারের ডিফেন্সে তারেক রহমান দাঁড়ায় যায়। বলেন উনি সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত করেছি আমরা, তো উনি ওয়াকারের ডিফেন্সে দাঁড়ায় মূলত হাসিনার খুনি জেনারেলদের রক্ষায় যায় না হোক না যায় না হোক মদত দিয়ে ফেলে। বিএনপির প্রফেসর ইউনূসকে ডিস্টার্ব দেওয়ার পথ থেকে সরে আসার কোনো বিকল্প নাই। আর যদি সরে আসতে না যায়, যদি সংঘাতে যায় প্রফেসর ইউনূসের সাথে, তাহলে তো ধরে নিতে হবে বিএনপির বর্তমান নেতৃত্ব খালেদা জিয়াকে পাত্তা দেয় না। আর সেটা যদি হয় তাহলে বিএনপির কর্মীরা নিজেরা নিজেদের প্রশ্ন করেন, আপনাদের নেতারা কেন আপনাদের ভুল পথে চালিত করতেছে। প্রফেসর ইউনূসের সরকারের অধীনে ওনার পছন্দ মতো সময়ে নির্বাচনে আসাটা যদি বিএনপির পছন্দ না হয়, তাইলে আমি লিখে দিতে পারি বিএনপির ক্ষমতায় আসা এ জিন্দেগিতে আর সম্ভব হবে না। অন্য কোন শক্তি ক্ষমতা নিয়ে ফেলবে। কি ওয়াকার নিবে? আপনারা তো জানেন আল্লাহর দুনিয়া অনেক রহস্যময় ঘটনা ঘটে, যার হদিস আমরা পাই না। যেমনি হাসিনা জয় বাংলা হয়ে গেল, আমরা